কি হয়েছে হাসপাস করো কি চা খাবা না কিছু? না, চার দরকার নেই। কি বিষয় কি? তোমার ছেলে কি শুরু করেছে এগুলো? তোমার ছেলের জ্বালায় কি আমরা বাড়িঘর ছেড়ে পালা যাবো নাকি? রমজান হ্যাঁ। কি করছে? আরে কি করে নাই, গাছের থেকে ডাব পেড়ে খায়। কালকে আবার আমার মুরগি কোথা থেকে মুরগি বের করে বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করে খেয়েছে। কি শুরু করলো তোমার পোলা এগুলো? মুরগি ডাব আমার পোলা? হ্যাঁ। আস্তে কর, আস্তে কর, এত জোরে চিল্লেই কখন? আমার পোলা আর তোমার পোলা এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? তো গ্রামের পোলা, ছোটবেলা দিয়ে তো এই গ্রামে বড় হয়েছে না? এই গ্রামের আলো বাতাস, এই গাছ ফল পাকড়া এইসব খাইয়েই তো বড় হয়েছে। এখন যদি তুমি এরকম চিল্লাই পাল্লাই ক, এটা তো দোহান না, আরো তো কাস্টমার আয়, মান সম্মান থাহে। আমার মান সম্মান গেলে এই গ্রামের মান সম্মান যাবে, তোমারও যাবে। তোমার গেছে কয়টা মুরগি সেইটা কও। 5টা। আচ্ছা এখন তুমি না চিল্লা চিল্লি কইরা 5টার দাম কত সেইটা কও দেখি। 800 টাকা তো হবেই। ছোট মুরগি 800 টাকা, দাম বেড়া কত পড়লো? আমি সোজা সাপটা কথা কই বাবা, ওই গ্রামের পোলা আমার পোলা, আমার মান সম্মান গেলে তোমাকেও যাবে, তোমরা ওই গ্রামেরই লোক। আর ওই জয় করো না, 500 টাকা দিতেছি আমি, আর পারবো না, এই দিয়ে ম্যানেজ করে নিই। কি হয়েছে আপনার? কি মুরগি চুরি নিছে। আচ্ছা আপনার কয়টা গেছে? 5টা। 5টা। বড় না ছোট? বড়। দাম কত কন? 2500 টাকা। হ্যাঁ 2500। আচ্ছা কোরবানি কবে? কুরবানি আরো 2.5 মাস। 2.5 মাস আছে এখনো? হ্যাঁ 2.5 মাস। সে তো মেলা দিনই আছে না? হ্যাঁ মুরগি তো কোরবানি দেওয়া যায় না, দাম তো চাইতেছেন কোরবানির গরুর মতো দাম। 2500 টাকা, 500 টাকা একটা মুরগি। আতান যাচ্ছে যে কথা কও, কত চাইছিল? 2500। হ্যাঁ 800 টাকা পাবা। হ্যাঁ আসবো না কালকে, আমার কাছে আজকে টাকা নাই। তোমরা যদি বইতেছ বউ, আর যাইতে ছেলে যাও, আমি আইতেছি। এই হালার ফালায় তো একটু সর্দি আলাইবে আমারে, ওর যন্ত্রণায় তো আমি টিকতে পারতেছি না। আগে আমি আগে ওর একটু লোসা নিয়ে দিয়ে আই। ঠিকই আছে, ওকে উঠতে বসতে মার দেওয়া দরকার। আপনি যা করছেন ঠিকই আছে। এই রমজানের মা কই গেছে ও? এদিকে আও, এদিকে আও। কি হইছে? পোলা কই, ডাকো ডাকো ঘুমাইতাছে। ডাকো ডাকো। রাত জাগছে তো, মেলা রাইতে আইছে। এ তোর বাড়ি ডাক, যা ডাক। কেন কি কি হইছে? ডাক। কি আমার পোলা কি করছে? কি করে নাই? আমার পোলা কি করে নাই? ও কি করছে? ও গত রাইতে ইয়াকুবের 5টা মুরগি চুরি করে বেচছে। এখন বেচছে খাই যে না, কেউ কি যে সাবারি করে হিসাব করছে কেটা জানে। আর রফিক কাল নেছে 5টা মুরগি, এখানে যেতে হবে আমার 800 টাকা। এই এই বয়সে পোলা নৃত্য একটু করে। কথা কম, কথা কম। ওরে ডাকো। না, বাড়ি কিন্তু তোমার মাথার উপরে পড়বে। আমার মাথার উপরে। সর সরুম না, বলতেছি। খবরদার। কি হয়েছে? চিল্লাবা লাগিছে আব্বা? কি হয়েছে? কি হয়েছে আব্বা? চিল্লাবা লাগিছে রে বাবা, কি হয়েছে? কি হচ্ছে? ইয়াকুবের মুরগি চুরি করছিস কেন? তোমার এখানে কথা আমি মুরগি চুরি করছি? ইয়াকুব নিজে কইছে, নিজে কইছে ইয়াকুব। হ্যাঁ আমি কি মানুষের কথা না শুনে তারপর তোর ধরতে আইছি? হ্যাঁ তোর কারণে আমার 500 টাকা জরিমানা দিতেছে। তুই রফিকের 5টা মুরগি নিছিস না? হ্যাঁ দেখছো কি মিথ্যা কথা কয়? আমি আমার কথা তুই রফিক আসলে না, এখন কিন্তু তোরে এই তোর বাইরে সরাবি, সরাবি। হ্যাঁ সরা। এ কথা কহ, তুই রফিকের 5টা মুরগি নিছিস, ইয়াকুবের মুরগি নিছিস, কি করছিস? কি কি কেনা গেছে তোমার? ইয়াকে মুরগি চুরি করছি আমি? এটা কইছে মানে কি? ব এই জায়গা ব, বাড়ি মারবো কত? ব ব কইতেছি, ব ব এদিকে চা। আর কোনোদিন এই কাম শুনবো আমার কাছে? আর কোনোদিন নালিশ আইবে? না, আইবো না। আইবে না? কথা কস কেন? সোরে সোরে মত করে কথা কস। এদিকে আমার দিক চাও, আমার দিক চাও, কান কসাই দে মক্কারে। হ্যাঁ তোর কারণে আজকে এই অবস্থা হচ্ছে। এই তুই যে শফিক মেয়ের বলে ছাগল চুরি করছিস? ও আরে তুই ছাগল চুরি করছিস? করছিস? কি লিখা করছিস তুই? তুই কি লিখা?
পিকনিক করছি। পিকনিক পিকনিক আর যদি কোনো সময় দেখছি তুই এইসব করছিস, এই যে বইটা বড় হয়েছে ওইটার বিয়া দিতে হবে না? হবে হবে না? বুঝ নাই বাপ যে বুড়া হয়ে গেছে, বাপটার যে এক পা কম হয়ে গেছে, বুঝ আছে? তুই আর ইনকাম করবি, কামাই বাণিজ্য করি, আমাকে খাওয়াবে, আমরা একটু শান্তিতে থাকবো। শান্তির বাইরে বাইরা দিচ্ছ, রাস্তায় বাইরে পারি না। আজকের মতো সাইরা দিলাম, আমার জমিদারি নাই যে প্রত্যেক দিন একটা আকাম করবো আর তার দণ্ডি দিমু, জরিমানা দিমু, দোকান খালি করে দিছ। কথাটা মনে রাখো। কি কান দিয়া শুনে রাখছো তো? মনে রাখ কথাটা। মনে রাখিস কথাটা। তাহলে আমার দিয়ে পারো তুমি। আবার ভালো পূজায় সোজা করে এলাম, তাহলে পারো। আর সম্মান সব নষ্ট করে দিতে যাবা। থাকবো না এই বাড়িতে আমি। ও বাজার খুব লাগছে তোর, দেখি আমি তেল গরম করে দিতেছি। লাগবো না আমার তেল গরম। মারতে দেখো না, ব্যথা লাগবো না? তুমি কি ভুলে গেছো তুমি আমার সৎ মা? আর দরদ দেহে তাইছো না। ভাইজান তুমি আম্মার এটা কি কইলা? এই তুই চুপ থাক, তুই তো আমার সৎ বোন। আজকে যদি আমার মা বেঁচে দেখতো তাহলে এই কাহিনী আমার দেখতে হইতো না, আমার মার খেতে হইতো না। তোর তো সব একলে থাকুম নাই বাড়িতে, আমি যাবো গা। সব আমি ধ্বংস করি, দোকান আমি উড়াই দিছি, দোকান আমি খালি করে দিছি। থাকুম নাই বাড়িতে আমি, থাকো গেলাম গা, গেলাম গা আমি। থাকো তোমাকে বাড়ি নিয়ে। বাজার আমার কেউ বুঝলো না, আমার সবাই বহন করে রাখলো। বন্ধু, তোর আব্বা কিন্তু ঘাটতারা আছে। এই দেখ আমার আব্বারে দেখ, আমার সপ্তাহে সপ্তাহে নতুন নতুন শার্ট কিনা দিতেছে, খরচ দিতেছে, গাড়ি কিনা দিছে। আর কি লাগবে? আকাম কি তোর থেকে কোনো দিক দিয়ে কম করি আমি? তুই নাইলে এই যে টুকটাক মুরগি এগুলা চুরি টুরি করস। আমার দেখ আমি গরু টরু এগুলা মনে কর চুরি করাও, তারপর আজ পর্যন্ত আমার বাপে আমার গায়ে একটা বার হাত দিল না। তুই ঠিকই কইছিস, যত নষ্টের মূল হচ্ছে আমার সৎ মা। আমার সৎ মা আমার আব্বারে কান পরা দেয় যেন আমার আব্বা আমার কিছু না দেয়। আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো তাহলে কি আমার আব্বা আমার গায়ে হাত তুলতে পারতো? কখনোই পারতো না। আমার আব্বা এই বুড়িটারে বিয়ে করে আমাকে সংসারে একদম আগুন লাগাই দিছে। আব্বা তো আমারে বোঝে না, বোঝে শুধু তার ছোট ছেলে, ছোট মিয়া আর তার বউ। আমি কে? আমি তো কেউ না। তাই আছে না, মা মরে গেলে বাপ হয় তা ওই, আমার কেউ বলে তাই হয়েছে। যত নষ্টের মূল হচ্ছে আমার ওই সৎ মা। হরে বন্ধু, ঠিকই কইছস। আপন মার মতন সৎ মা হয় না, সৎ মা তো সৎ মাই। মা তুমি কেন আমারে ছেড়ে গেলা? মা তুমি বেঁচে থাকলে তো আমার আব্বা আমার গায়ে হাত তুলতো না। ও মা, পোলা দুইটা কই? একটা খায় ঘুমাইছে, বড়জন তো না খায় জিদ করে শুয়ে রয়েছে। কে? কে বুঝেন না? ও দুপুরে একটু মায়ের বেশি হয়ে গেছে। যাওয়ার বাদ দাও। আচ্ছা একটা কাজ করো তাহলে, তুমি শোনো, ও মনে হয় আমার সামনে আইবে না, বুঝছো? আগে ওরে খাওয়াও ডাইকে এনে সুন্দর করে, তারপরে আমি পরে খামো অনেক। যাও তুমি। আপনি খান, আমি ওর লিগে খাওয়ান নিতেছি। না না না, তুমি ডাকো ওরে। আপনি খান, আমি আমি রেডি। খামো এই যে আছে প্লেট, যে তোমার বাদ দে তো। একটু তরকারি দাও। এত দেওয়া খাইতে পারবো আমি? দাও দি তরকারি দাও। দেখ তোমার ওই সালাদ দে, আর দুইটা বেশি দাও না। এখন ধরো এটা নিয়ে পোলাটারে উঠে খাওয়া। দুপুরে একটু মায়ের বেশি হয়ে গেছে, আমার সামনে সে আইবে না শরমে। যাও তুমি খাও। আপনি খান, আমি খাওয়াইতেছি। মনে এই যে আছে প্লেট, তুমি যাও ওটা খাওয়াই না। যাও যা আমার কাছে দে, আর দিলে ছোটটারে যাও, ডাকন যায় নাকি? রাইতে অনেক বড়, কিন্তু না খাইয়ে থাকলে শরীর খারাপ করবে। দিদিমা করে বাদ দে। চার দিস না।
ও লাগবে না আমার, ওর জন্য লইছিলাম। দরকার নেই। থাক, থাক। ও বাজান, খাস নাই, না খায় শুলে শরীর খারাপ করবো, নে কটা খায়া ঘুমা। খামো না আমি, তুমি যাও। আচ্ছা কর দেখি, ভাতের লগে কি রাখো? রাগ করলে বাপের লগে করছস, নে কটা ভাত খায়ালো। কইলাম না আমি খামো না, তুমি যাও তোমার হেনতেনে। বাজান না ভালো, শোন ঠিক আছে, আমি কমনি তোর লগে আর এমন করবো না। আচ্ছা খাইতেছি। তো আর যদি কোনোদিন আব্বা আমার লাগে খারাপ ব্যবহার করে, যদি ভাতের খোটা দেয়, তাহলে কিন্তু আমি একটা পানিও শুয়ে খাবো না। আচ্ছা ঠিক আছে, তুই শুইস না, নে অন করে ভাত খা, আমি পানি লিয়ে আইতেছি। যাও। এ বাবা, এই চানো। এ বাবা, তোমার চানো। রে কি করিস? বসা। আব্বা, তোমার একটা কথা কই। বুঝছে কি, অত বনিতে করস ক। আমার 1000 টাকা দাও, লাগবো আমার। 1000 টাকা লাগবে? হ্যাঁ আচ্ছা বাবা, দোকানটা দেখ, ফাঁকা করতিস, পয়সার অভাবে মাল বলতে পারি, পাওনাদার একা 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 করতেছি, দোকান দিয়ে মাল নামাই লয়ে যেতে চাই। কি লেগে জানো? হ্যাঁ তোর লাগি। তোমার দোকানে কি মাল আমি চুরি করছি নাকি টাকা চুরি করছি? তুমি আমারে কইতাছো? না না না, তুই চুরি করবি কা? তোর বাপ চুরি করে, তোর বাপ। ওই আমি চুরি করে করে নিয়ে বেশি, আর এই জন্য দোকানটা এই অবস্থা। দেখ চাই দেখ, ওই ফাঁক কান দেয়, আর ওই কোন যে আসে দোকানে, ওরে দোকানের মহাজন যারা মাল দিছে টাকা দেয়, টাকা দিতে পারি না। হইয়া গেছে যে কাল যদি টাকা না দিতে পারি তাহলে মাল নামাই লয়ে যাবে। কি লেগে হইতেছে? তোমার জন্য, কারণ তোমার আকাম কুকানের দণ্ডি দিতে দিতে আমার দোকান খালি হয়ে গেছে। তোরে এত বড় করছি, ডাঙ্গর করছি, পড়াশোনাও তো করাইছি না। তুই পড়াশোনার সাইডে দিয়া রাস্তার মাথায় ওই বাগানের মধ্যে ঢুকিয়া বন্ধু বান্ধব লইয়া কি সব নেশা পানি করস, কানে তো সব আয় না। কেনা কইছো তোমার আমি নেশা করি? এসব আবল তাবল কথা কে কয়? ওই দিন যে রহমতের মাইয়া তোর যে জুতো লইয়ে দাওয়াইলো, কি লেগে দাওয়াইছে? হ্যাঁ কি লেগে তুই এগুলো করছস? হ্যাঁ, কারো সাহস আছে আমার জুতাতে দাওয়াইবো? আইছে জুতাতে দাওয়াইবো আমারে? মান সম্মান ইজ্জত কিছু রাহস না, 2 দিন পর পর আসে খালি টাকা চাস। দেও না 1000, খুব দরকার। কি করবি তুই 1000 টাকা দিয়ে? কি করবি ক? ওই সামনে ঈদ না, মার্কেটে করতে হবে, কেনাকাটা করতে হবে, বোঝো না তুমি? ঈদ জামা কিনবি? হ্যাঁ এই যে তোর ছোট একটা ভাই আছে না, ওরও তো কিছু লাগবে। তুই তো বড় হইছস, তুই তো অনেকগুলো ঈদ পাইছস, ঘরে তোর একটা বইন আছে না, বিয়া তো বইন, ঘুষ আছে মাথায় যে বইনটার বিয়া দিতে হবে, একটা এই যে বইনটার একটা কাপড় চোপড় দিতে হবে। এই বয়সে তোর যে এখন বয়স, তাতে তো তোর কামাই করে আবারে খাওয়ানো উচিত। বুড়া বয়সে আমি একটু আরাম করবো, একটু পায়ের উপরে পাও তুললে খামু। আর এখন আমি গায়ের রক্ত পানি করে তারপর তোকেও খাওয়াই, আবার টাকা চাবি। আব্বা বাদ দেও না 1000 টাকা, আমার খুব দরকার। এখন যেটা কথা হয়েছে, আমি 1000 টাকা তোর দিতে পারতেছি না, এই 500 টাকা রাখছি, আর ওর লগে 200 টাকা পুরো আমি কিস্তি দিতে চাইছিলাম,
কিস্তি দিতে পারতেছি না, এই 500 টাকা লয়ে যা বাবা, এই দিয়ে কাম চালাই। 1000 টাকা দিলে হইতো না? কারে কি বোঝায় বাবা, তোর তুই কি গায়ে পায়ে বড় হয়েছিস, কইতে পারস কথা? এত বড় হয়েছিস, তোর যে এই চাষ করতে বুঝাইলাম, আমার মান সম্মান নাই, আমার দোকানটা খালি করে আলাইছে। হইছে, বাদ দাও, 500 টাকা আমি কিনে নিব, খালি বগর বগর। থাক। কপাল। এতক্ষণ সময় লাগে তোমার আসতে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আমার তো মনটা ব্যাকুল হয়ে আছিল কখন তোমার দেব, কিন্তু কি করবো কো, রাত্রে ঘুমাইতে পারি নাই, খালি তোমার কথা মনে পড়ছে। লেগে সকালে উঠতে একটু লেট হয়ে গেল। এসব নাটক বাদ দাও, সারাদিন না ঘুমায় বাবার সাথে তুই একটু কাজ করতে পারো। যেদিন বাবা না থাকবে ওই দিন বুঝবা বাবা না থাকার কি মর্ম। তুমিও না আব্বার মতো জ্ঞান দেওয়া শুরু করছো। আমি আইছি তোমার কাছে একটু ভালোবাসার কথা কইতে, আর তুমি জ্ঞান দেওয়া শুরু করছো। আচ্ছা এক কাজ করো না, কি? আচ্ছা চোখটা বন্ধ করো না। চোখ কেন বন্ধ করবো? আরে বন্ধ করে দেখোই না, আচ্ছা ঠিক আছে। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কিন্তু খুলবা না। ঠিক আছে তাড়াতাড়ি বলো। হাতটা দাও। আবার হাত কেন? আর দাও না। নাও। কি করতেছো তুমি? এইবার চোখ খুলো। আমার জন্য এগুলাও? কত সুন্দর চুড়ি। এটা দেখো। নুপুর? পছন্দ হয় না? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। বাবা সুন্দর লাগছে। হ্যাঁ তোমার অনেক সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, আমার তো দেরি হয়ে গেছে, এখন তাহলে আমি যাই, আমার কোচিং এ যাইতে হবে। যাইবা না তুমি? হ্যাঁ আমার আর সময় নাই, তুমি তো জানো আমার কোচিং এ যাইতে হবে, নাহলে আমার আর একটু থাকবো না? না তুমি থাকো, আবার বিকেলে দেখা করবো না, ঠিক আছে? আর একটু থাকবো। আরো আমার কোচিং এ দেরি হয়ে যাইতেছে, বুঝো না তুমি? থাকো। গাড়া মারি আলামু, পাগল বানালামু, আরে গাড়া আজকে পাগল বানামু। আমার বাপের কাছে দিচ্ছে দেয় আমার নামে, ওই আমার চেনে আমি কে রায়। তুমি আমার নামে আমার আব্বার কাছে কি বিচার দিছো? হ্যাঁ বিচার দিছি তো কি হয়েছে? কি করছি যে এমন বিচার দিলা, তাও আবার আমার নামে? কেন তুমি আর মুরগি চুরি করে খাও নাই? এই চাচা, এই আপনার সাহস তো কম না, একদম টানে মারিয়া ফেলাম। আমার নামে আমার বাপের কাছে বিচার দেন। চাচা আপনি কি ভুলে গেছেন আমি রমজান, এতদিন তো হাঁস মুরগি চুরি করে খাইছি, এখন আপনার কলজাটা না ছিঁড়ে খামু। রমজান কলারটা ছাড়, তোর বাপ কিন্তু আমার বন্ধু। জেল লেগে তো বেঁচে গেলেন আব্বার বন্ধুতে, না হলে কাইটটা নদীতে বাসায় দিতাম। কথাগুলো কান খুলে শুনে দেখেন, নেক্সট টাইমে যেন এই ধরনের কাজ আর না দেয়, তাহলে কিন্তু ঠিকই মারবে। চল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুজন, কি অবস্থা, কেমন আছো? কাকা আপনার দুটো কথা কইতে আইছিলাম। কও, কও। আপনার পোলা হ্যাঁ। গ্রামের ভিতর যা করে, কি হয়েছে আবার? কি আর হয় নাই, এই যে গাঁজা খায়, রাস্তাঘাটে ইপটিজিং করে, মানুষের সাথে মারামারি করে, বেয়াদবি করে, ছোট বড় দেখে না, মুরব্বীকে সম্মান করে না। আজকে আবার যা দেখলাম তা কেমনে যে কই আপনারে, ক্যা, ও আবার কি করছে? ওই যে পাশের গ্রামের লেক চাচা আছে না, হ্যাঁ, কি করছে? লিয়াকতের মেয়ের লোক কি করছে? ওই মেয়ের লগে আপনার পোলারে দেখলাম গাছতলায় দাঁড়াইয়া কি আতাহাতি করবা লাগছে। সুজন, তোমার না আসলে একটা দোষ আছে জানো, তুমি সবকিছু খারাপ ভাবে দাও। কে, তুমি তো ওটা তো কোনো জরুরি কাজেও তো কথা কইতে পারে না, তুমি হট করে আমার কাছে নালিশ করলা। আরে চাচা, যদি কথাই কবে তাহলে তো যা দেখছি জরাজুরি জরাজুরি করতো না, বুঝেন নাই আপনি মুরব্বী মানুষ। বুঝছি, সত্যি তুমি নিজস্ব হয়ে দেখছো? হ চাচা, আমি নিজে শুয়ে দেখছি দেখেই তো আপনারা কইতে এলাম। কি করবো আমি, কত রকমের বুঝাবো আমি তো। ঠিক আছে চাচা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। তোমার পোলায় করে হ্যাঁ, কথা কব, দেখো। কি কথা কইবে? আচ্ছা, তোমার হন্তিচ্ছে যদি করে তুমি দাঁড়ে থাকো, দেখো হইল দেখো। রাগারাগি করেন না, বুঝাই তো। ওরে বাবা, মারবো না, বড় হয়েছে না, মারবো না, তুমি একটু ডাক দাও, ওর লাগে একটু কথা কব, যাও ডাকো। যাও। ও বাবা, আয় এদিকে, বহ। কিছু না, আয় বহ, একটু কথা কই। কিছু না রে বাবা, একটা গল্প কইতেছি তোরে। গল্প কইবা তুমি? গল্প তুই ধরলে ধরতেও পারোস, আর না ধরলে নাও ধরতে পারোস। আচ্ছা, হয়েছে কি বাবা, হল আমার কত বয়স হয়েছে না? গত সকালবেলা ভোর রাত তো দাদারে স্বপ্ন দেখছি, তো দাদাই আমারে ডাকি। তুই যদি গল্প ধরস ধর, মানে মরা মানুষ ডাকা, মানে বুঝতেছি বাবা হয়তো আর বেশি দিন থাকবো না, বড় হয়েছিস, বিয়ার যোগ্য বোন, তুই যদি নিজের সম্মান নিয়ে না চলো, বোন বিয়ে দিতে পারবি? আমার সম্মানটা খায় বাবা, গ্রামে কম কাজ করি, ছোটখাটো যাই করি, তুই তো কতখানি পড়াশোনাও করছো না বাবা, একটা কিছু কর বাবা। কি হয়েছে তুমি আমার খুলে কও তো, মানে আমি কিছুই বুঝতেছি না। বাবারে, আমার যদি চোখটা বন্ধ হয়ে যায়, ভিক্ষার থালা নিয়ে বাইরে দেবে সবাই। এই যে তুই, আমি মানুষের কাছে কেন শুনবো বাবা? এই যে আইসা মানুষ আমার দুয়ার দ্বারা এসে কইয়া যায় যে তুই বলে এলিয়ে কোথার মাইয়ার লাগে কি সব খরচ, কি জঙ্গল ফঙ্গলে জড়াই বড়াই জড়, নিজের বোন না, মায়ের কথা মনে থাকে না বাবা। কেটা কইছে তোমারে? কইছে, মানুষই কইছে, মানুষ কইছে? এই গ্রামের মানুষই কইছে। সুজন, সুজন বাড়ির দুয়ার দ্বারা এসে কয়ে গেছে, সে সব দেখছে, সে একলা দেখে না, আরো 5-6 জন দেখছে। এই কামগুলো আর কইরো না বাবা, বোনটা বড় হয়েছে, এখন ভালো হয়ে যা বাবা। আব্বা, তুমি বলছি কি, এই তোরে আমি ভালোবাসি। বুঝলাম তুই ভালোবাসস, এই তুই তো একটা বেকার পোলা না? ঋতুর বাপ ওই লিয়াকত কি তোর লাগে বিয়ে দেবে? ক, দেবে? আর যদি দেয় তাহলে ক, তুই 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 কথা কর, তারপর না পাড়া মনে, পয়গম্বর পাড়া মনে। আব্বা, তোর বাপ যদি আমার লাগে বিয়ে না দেয়, তাহলে আমি জোর করে বিয়ে করবো। তাই তুই গুন্ডামি করবি, তাই হে একই তো না, উত্তর ল্যাস। হ্যাঁ, টান দিলেও সোজা হয়, আমি ছাড়িয়ে দিলে আবার বাঁকা হয়ে যাচ্ছে, উত্তর ল্যাসের মতো। তাই তো তুমি তো গুন্ডামি করলা, এরপর তো তোমার লাগে তো আমারও তো কোমরে দড়ি দেবে, থানায় নেবে, রেল পুলিশ হবে না, তা মান সম্মান তো আরো শেষ করবা। কি দরকারটা কি বাবা? হ্যাঁ, তোমার এতক্ষণ ধরে কি বুঝাইলাম, দেশে কি মাইয়া ঠাডা পড়ছে? হ্যাঁ, যে ওই মাইয়াই তোমার লাগবে, তোমার বইনের বিয়ে দেওয়া লাগবে না? লাগবে। ছোট ভাইটা আছে, তার পড়াশোনার খরচ ফেলা লাগবে না? এই যে কইলাম যে তোর দাদারে স্বপ্ন দেখি, হে আমারে খালি ডাকে, হ্যাঁ দাঁড়ে, হ্যাঁ অর্থ বোঝো। আব্বা, কি কথা কইলা তুমি এটা? তুমি ছাড়া কি আমার কেউ আছে? তুমি মরতে পারো। ওরে পাগলা, আমার তো বয়স হয়েছে না, যে কোনো সময় তো মরতেই পারি না। তারপরও তুমি এই ধরনের কথা কইও না আব্বা। আমি যাও কথা দিলাম, আউল ফাউল কাজ আর করবো না। আমার নামের বিচারটি ছাড়াই করবো।
আমি তোমার কথা দিলাম, তার ওই কথা তুমি করো না আব্বা। এই সুজন না কি ব্যাপার তোমরা এমনি কথা কইতেছো কে? আমার এই বেটা তোর লগে কেমনে কথা কইব? আমার গায়ে হাত দিতেছো কেন? তোমার আব্বারে কি কইছিস? তোমার আব্বারে যা সত্য তাই কইছি। এই বেটা ভালো করে কি কইছিস? তুমি আমার গায়ে হাত দিলা? তোমার এত বড় সাহস? তোরে দেখো সুইছি তোর এখন গারামু। এত বড় সাহস আমার গায়ে দিবি? এই তোমার দেহে সারুম। একটা কথা বলে একদম গারামু। চেনো আমারে? আমার নাম রমজান। তোরা জীবনে ভালো বিনে কয়ে দিলাম। তোর সত্যি সত্যি একদম মারিয়ালাম একবারে। কি মাইটা দিয়েছে রে? ও কাকা, বেচা কিনা কেমন চললে? আরে বাবা, কাকা হাতে লাঠি লয়ে বয়ে রয়েছেন কে? রাইতে ঘুমাইতে পারিনি, শরীরটা ভালো লাগতেছে না, রোজা রয়েছি তো, চোখটা কেমন টাংরা মারতেছে, তাই ওই ঘুমাই পড়তেছি বারবার, হাতে লাড়ি লই লইছি, বিলই আই 2 সাইডে আর রফিক মার বেড়াটা একবারে বজ্জাতের বজ্জাত আইসে একটা ডগানের মধ্যে ঢুইকা ফাপ করে মুখ দিয়া গেল। আর বেচা কিনা। আব্বা কি রে মা, কি হয়েছে মা? তুই দোকানে কি ব্যাপার? তুমি তো ভোর রাত্রে না খাইয়ে রোজা রাখলা, রোজা কি রাখতে পারবা? আম্মা চিন্তা করতেছে। একটা কাজ করো, আমি দোকানে বসি, তুমি যাইয়া কিছু খাইয়া আসো বাসাতে। না রে মা, তুই যা, অসুবিধা নাই, আর বেলা তো এখন প্রায় শেষের দিকে, পারবো না, আর ধৈর্য রয়েছি, তুই বাসায় যাকে। যাইতেছি আব্বা। আচ্ছা বোন, ভালো কথা, কোনো সদাইপাতি লাগবে নাকি? লাগে তো কত কিছুই ঘরে, কিন্তু থাক ওইগুলো চালাই নিব না একবারে। আচ্ছা আচ্ছা, চালাই নে, তা দেখা যাবে, যা। ও এ খারা, বন রুটি লই যা বাসায়, তুই তো রোজা রয়েছিস, ছোট মানুষ, এই ধর এই রুটিটা লই যা, ইফতারের সময় খাইস, যা। আচ্ছা আব্বা, আপনিও সাবধানে থাকেন। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। ঋতু, ও ঋতু, কি হয়েছে? কি করবো তোমার কও? এক কথা বারবার কইতে ভালো লাগে? তোমার কতবার কইছি তোমার আব্বারে আমার আব্বার কাছে পাঠাও। আমার আজকে ছেলে পক্ষ দেখতে আইছে, দেখো আমি কিন্তু তোমার সাথে থাকতে পারবো না। তুমি জানো না আমি তোমার কতটা ভালোবাসি। কি কইলা তুমি? তোমারে পোলা পক্ষ দেখা গেছে, ওরে আমি ছাড়ুম না, ওরে মাইরা হাত পা ভাঙিয়ে দেবো, এই গ্রামেও ঢুকতে পারবো না। আমি তোমারে ভালোবাসি, আর অন্য পোলা এসে তোমারে বিয়ে করে নিয়ে যাবো, এটা কি আমি চাই চাই দেহুম? দেহুম, আমি তোমারে বিয়ে করবো। হ, এইটাই তো করতে পারবা। সারাদিন খালি মারামারি করো কেন? সমাধান বের করতে পারো না? তোমার আব্বারে পাঠাইলে এত দিনে তুমি তোমার বাড়ি বউ হয়ে যেতাম। আব্বার কি কম বুঝাইছি? বুঝাইতে বুঝাইতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, আব্বা তো বুঝতেই চায় না। আব্বার আমি কেমনে বুঝামু? মাথা মতো পুরো খারাপ হয়ে যেতেছে, কি করি কত? তুমি তোমার আব্বারে কেমনে বুঝাবো এটা আমি জানি না, কি করবা তুমি ভালো জানো। আমি কিছু কইতে পারবো না, আমি বাড়িতে গেলাম, তুমি একটা সমাধান বের করো। ঋতু, ও ঋতু, আমি এখন কি করবো? আব্বার যদি এই কথা কই, তা আব্বা আমার ধরে এমন পিটান পিটাইবো, না, আব্বারে যে কোনো বিনিময়ে এই কথা কইতে হইব। আমি ঋতু ছাড়া বাঁচুম না। ভাবি নিয়ে আইছে? কার ভাবি নিয়ে আইছে? হ্যাঁ, আসো। কই গো আপনি? দেখেন আপনার পোলায় কারে নিয়ে আইছে। মা, এটা তোমার বৌমা। তুই আমাকে না জিগাই বিয়া কইরা পালাইছস? আমি ভালোবাসি, এই জন্য বিয়ে করছি। দেখেন, কে ডাকবে? দেখ, আব্বা, আমার বউ, মানে আমি বিয়ে করছি। তুমি
লিয়াকতের মাইয়া না? আব্বা আমি ওরে ভালোবাসি, 2 বছরের প্রেম করে। ওর বাপ অন্য জায়গায় ওরে বিয়ে দিতেছিল, তাই আমরা পলায় বিয়ে করে ফেলেছি। আচ্ছা তোমার বাপে আমার এই বাধা বন্য পোলাটা লাগে কেমনে তুলে দিল তোমারে? হ্যাঁ, ও কি খাওয়াবে? ও তো আমারটা খায়। আমি এতগুলো মানুষ চালাইতে পারি না, নিজে 1 লাখ কামাই করি, এর মধ্যে আবার তোমারে লইয়েছে। ও তো বেকার পোলা। তুই যে কামটা করছস, কি কামটা করছস ক? হ্যাঁ, তোর এই যে বোনটা বিয়ার বয়স হয়েছে, তার বিয়ে দেওয়া উচিত। নানান জায়গা থেকে সম্বন্ধ আসে। হ্যাঁ, ছোট ভাইটার কি অবস্থা? পড়াশোনা বন্ধর পথে, দোকানটা খা খা করতেছে। এই যে বুড়া মানুষ আমরা দুইটা না, আজ বাদে কাল কবরে চলে যাব। আমরা চোখ বন্ধ করলে খাবিটা কি? 5টা মানুষের উপরে, 5টা মানুষের দায়িত্ব আমার মাথার উপরে, এই 5টা মানুষের। আমি তো এই পারি না, তার মধ্যে তুই আবার আর একটা লই এসেছিস। হ্যাঁ, কামটা কি করছিস তুই? আব্বা চুপ থাকো, কি আবল তাবল কথা কইতেছো? আমার নতুন বউয়ের সামনে আমার অপমান করতেছো। আমার একটা মান সম্মান আছে। মা, তুমি এটা আব্বারা বুঝাও। ঠিক আছে, সব মানলাম। তুই যে বিয়া কইরা নিয়ে আইসস, এনে এই বউরে খাওয়াবি কি? তোরই তো খাওয়ানোর জোগাড় নাই। এই বুড়া মানুষটা কামাই করে আর তুই গিলস। তোমার এই চিন্তা করতে হইব না। আমার বউরে আমি কি খাওয়ামু? আমি কামাই করি নাই, এমন তো কামাই করমু। আমার বউরে আমি খাওয়ামু। তুমি তো সৎমা, সৎমা কি আর নিজের মায়ের মতো আদর করব? আমি বিয়ে করছি, এইটা তো তোমার সহ্য হইতেছে না। জইলে পুলে একদম সার খারা হয়ে যেত তুমি। না রে, বলবে কা? তোর মাই তো বলতে পারবে না, কারণ তুই তারে বলতে দিবি না। বারবার ঘুরাই ঘুরে খালি সৎমা সৎমা সৎমা, তুই তো এই কথাই কবি সবসময়। আর তুই তো একটা বেকার পোলা, তুই খাওয়াবি কি ওরে? তোর মাই তো ঠিক কথাই কইছে। কি খাওয়াবি তোরে? আব্বা কি আব্বা? ওমা ধরো তো, ধরো আব্বারে ধরো। আব্বা, আব্বা, ও মা, পানি লয়, পানি লয়। মা, পানি আন, পানি আন। আব্বা কথা দাও। আব্বা, 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 ওমা পানি দাও, পানি দাও, আব্বারে পানি দাও। তোর বাবা কথা কই লাগে, তোর বাবা কথা কই লাগে। আব্বা, আব্বা, কথা কও আব্বা। তোর বাবা কথা কই লাগে। আব্বা, আব্বা, কথা কও আব্বা। ওমা, আব্বা কথা কই না কেন? আব্বা, তুমি একটাবার কথা কও আব্বা। কি? আব্বা গো! আব্বা! আব্বা কথা কও আব্বা। আব্বা! আব্বা! আব্বা কথা কও তুমি। কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো? আব্বার কথা খুব মনে পড়তেছে। তোমার আমি বিয়ে করে নিয়ে আসলাম, আব্বা মরে গেল। এখন এই সংসারটা আমি কেমনে চালামু, কি করবো? আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না। কি করবো আমি? এই সংসারটা আমি কেমনে চালাম? এগুলো বললে হবে? মাথার উপর কত দায়িত্ব তুমি জানো? এই যে ঘরে এত বড় বোনটা বিয়ে দিতে হবে, ছোট ভাই, বৃদ্ধ মা, এসব দায়িত্ব নিতে হবে না? শোনো, একটা কথা বলি, তুমি একটা কাজ করো। বাবার যে দোকানটা বন্ধ হয়ে আছে না, কালকে সকাল থেকে ওই দোকানে বসো, দেখবা সব সমস্যার সমাধান হয়ে গেছে। এইটা তুমি ঠিকই কইছো, কারণ আমি তো অন্য কোনো কাজ কাম জানি না। আব্বার রেখে দেওয়া দোকানটাই আমার চালাইতে মরে যাওয়ার পরে আমার তো চিন্তা করে থেকে গেছে। আমার পোলা কি করবো, কোনো কাজ কাম তো জানে না। আজকে যদি আমার দোকানটা না থাকতো, তাহলে আমি কিভাবে এই সংসারে হাল ধরতাম? আমি বউ কালকের থেকে দোকান করবো, কালকের থেকে আমি দোকান চালু করবো, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, এখন আর মন খারাপ করে থাইকো না। তুমি এক কাজ করো, আমি বিছানা করে দিতেছি, তুমি শুয়ে পড়ো। আব্বার কথা মনে পড়ে আমার, আমি আব্বারে মাইরা লাইছি।
এসব কথা বলতে হয় না। কই শ্যামাই আনো। দাও ওর আগে দাও। তুমি নাও, তাহলে খাও, সবাই খাও। আব্বা হা করো। ওই আনো আনো আনো। বাহ বাহ বাবা, যার বাবা। এই যার আম্মা তুমি বসো, আমারে দাও। এই যে দিতেছে এমাই তুই নে, ধরে ধর। এই আব্বা তুমি নাও। আরে লইতেছি খারাপ এটা। খা খা, তুই একটু খা, ঠিক আছে। আজকে ঈদের দিন আমি একটু খাওয়াই, দেখো না। তোমার তোমার মজা হয়েছে আম্মা। এই তুই টাকা তো মার কাছ থেকে খাইয়ে নিছিস না, তা করো। এই গেল। আচ্ছা কি রে, নতুন জামাটা কই? এটা গায়ে দিয়ে চলে লেগে খাইয়া এবার নতুন জামা বাইরে করে গায়ে দিয়ে ঘুরতে পারিবা, ঠিক আছে? আব্বা সেমাইটা খাইয়া নতুন জামা দাও। দাঁড়, এটা তো মাই খেয়ে দিবি বেটা। রমজান, ও বাবা এই তাড়াতাড়ি আয়, আধা ঘন্টা সময় আছে, জামাত পাবো না কিন্তু। এ রমজান, ওরে বাবারে আর আধা ঘন্টা সময় আছে, এরপর তো জামাত পাবো না। আব্বা আইতাছি। তাড়াতাড়ি যায় নামাজটা নিয়ে বাইরে আইস। আইসো আয়, চলো আব্বা চল। তাড়াতাড়ি ল। মা, ও মা, আরেকবার ডাক বাবা, মা কই আরেকবার ডাক। ও মা, আগো আমার লাগে আমার আব্বাটা মরে গেল। আজকে ঈদের দিন যদি আব্বাটা থাকতো তাহলে কতই না ভালো হইতো। কমা আজকে আমার তোর বাপে নাই, কষ্ট হইতাছে, কিন্তু আর একটা জিনিস আমার খুব খুশি লাগতাছে, আজকে আমি তোর মা, সত্যিকারের মা হইলাম। আমি তোর মা। তুমি আমার মা, তুমি আমার মা। আমার বাপরে হারাইছি, আমার মারে আমি হারাইতে চাই না, আমার মারে আমি হারাইতে চাই না। রে তাড়াতাড়ি যা। ওরে আট, তাড়াতাড়ি আট বাবা। দেখ যে অবস্থা, পুরো রাস্তাঘাট সব ফাঁকা, জামাত মনে হয় শুরু হয়ে গেছে। চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ, তুই একটু দৌড় দিদি বাবা। এদিকে 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 ওঠে, এদিকে 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 প্যাক বাজবে না, তাড়াতাড়ি কর। হ্যাঁ দৌড় দে, একটু আড়া যায়। আরে দেখ ওই যে দেখ, মসজিদের বারান্দা পর্যন্ত চলো চলো মুসল্লিরা আইসে পড়ছে। চল।
আব্বা আমি তোমারে নিজ হাতে মেরে ফেলাইছি আব্বা। বাহ, তুমি যা চাইতা